বেশি আসছে। খুব বৃষ্টি হচ্ছে আজকের ওয়েদারটা একদম যাকে বলে মনসুনওয়ালি ওয়েদার হয়ে গেছে। পুজোর সময় না এরকম ওয়েদার ভালো লাগে না, তখন না বাবালে এই কোথায় গেল আপা করবো আপা 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 ওরে বাবালে এই এই আপা 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 এই নতুন টিভি আমাদের। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি তিয়াশা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আপাতত এখন মানে আমি রান্না করছি, কারণ অলরেডি 11টা বেজে গেছে। চালটা আমার সব কমপ্লিট হয়ে গেছে, আর দুদিন আমি ব্লগ করিনি, আর কালকে হেয়ার ওয়াশ করে চলেও এসেছি, তাই আর কোনো প্রবলেম নেই। হ্যাঁ, এবার অক্টোবরের 5 তারিখেই আমাকে ডেট দিয়েছে, আমি চুলটা কালার করব, কারণ এই রকম হেয়ার কালার না করলে ঠিক ভাল লাগে না, তাই চুলটা কালার করব। তো সেটাতে এখনও দেরি আছে, আর তাতে তো কোনো সমস্যা নেই। মেন হচ্ছে এই স্ট্রেটনিংটা, যেটা একটু মানতে হয় আর কি, জল টল দেওয়া যায় না। তো যাই হোক, চলো আজকে দিনটা শুরু করা যাক। আমার হাজব্যান্ড এখনও অফিসে বেরোয়নি, ও মানে বাথরুমে গেছে, স্নান করছে, ও বেরিয়ে খেয়ে অফিসে যাবে, আর তোজো ঘুমাচ্ছে। তো আমি এখন রান্নাঘরে যাব, রান্না করব। আর আজকের ওয়েদারটা তো ভীষণই সুন্দর, বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে খুব ঝোড়ো হাওয়া দিচ্ছে। নিম্নচাপেরই বৃষ্টি, কিন্তু ওয়েদারটা একদম ঠান্ডা করে দিয়েছে, একদম ঠান্ডা। তো যাই হোক, চলো আজকে দিনটা শুরু করা যাক। আজকে সারাদিনে যা যা করি সেটা দেখার জন্য পুরো ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। তো চলো এখন দিনটা শুরু করা যাক। দেখো কি সুন্দর ওয়েদার, মেঘলা, রাত্রির থেকে বৃষ্টি হচ্ছে, সঙ্গে ঝোড়ো হাওয়া। ওইটা খুব মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমি মানে রান্নাঘরে রান্না করছি, মানে এখানে ঝাপটা চলে আসছে পুরো, খুব বৃষ্টি হচ্ছে, আর তার সাথে ঝোড়ো হাওয়া, মানে ওই হাওয়াটাতে ঝাপটা আরও বেশি আসছে। খুব বৃষ্টি হচ্ছে আজকের ওয়েদারটা একদম যাকে বলে মনসুনওয়ালি ওয়েদার হয়ে গেছে। পুজোর সময় না এরকম ওয়েদার ভালো লাগে না, তখন না রোদ্দুরটাই ভালো লাগে। করা যাবে, একটা নিম্নচাপের জন্য এরকম ওয়েদার হয়ে গেছে, না হলে তো রোদ্দুরই উঠছিল এতদিন। সোমবার অবধি এরকম থাকবে, তারপর রোদ্দুর উঠেই যাবে। যত বৃষ্টি এখন হয়ে যায় তত ভালো বাবা, পুজোর টাইমে রোদ্দুর থাকবে, ঠাকুর দেখতেও পারবো, ঘুরেও মজা, সব কিছু ভালো। ওই বৃষ্টি হবে, বাড়িতে বসে থাকতে হবে, বা বেরোলেও কাদা প্যাচ প্যাচ করবে, ছাতা নিয়ে বেরোতে হবে, এই ভাই পোষায় না পুজোর সময়। নতুন জামা কাপড় পরে বেরোনো হবে, একদম ঝাড়া হাত পা বেরোনো হবে, সেটাই ভালো। সাথে বাচ্চা থাকলে ছাতা নিয়ে, বাচ্চা নিয়ে খুব সমস্যা হয়ে যায়। তো সেই জন্য এখনই যত বৃষ্টি হওয়ার হয়ে যাক বাবা, পুজোর টাইমে একদম সুন্দর ঝলমলে খটখটে ওয়েদার জন্য থাকে। ওর ঠাম্মির পিছন পিছন ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে, জানলায় উঠবে বলে। জানলা তো ভিজে। জানলায় উঠবে বলে ওরম করছে। তো যে বাইরে হাত দে, দেখ বৃষ্টির জল পাবি। পেলি বৃষ্টির জল। সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে আমার তো রান্নাবান্না সব হয়ে গেছে, তোদেরকেও চান করিয়ে দিয়েছি, আর শাশুড়ির জন্য আলাদা করে রান্না করেছি, কারণ আজকে একাদশী। শাশুড়ির জন্য তরকারি, পরোটা এটা আলাদা করে করলাম। তো চলো এখন বসে আছি। এবার অলরেডি 12:40 বাজে। আজকে এই আর 10-15 মিনিট পরে নিচে গিয়ে তোজোকে নিয়ে আসবো, তোজোকে লাঞ্চ করাবো। চলো এখন জাস্ট বসেই আছে। আর আজকের ওয়েদারটা এত মানে সুন্দর, শুধু ঘুম পাচ্ছে, মনে হচ্ছে একটু ঘুমাই। খাওয়া দাওয়া না করে তো ঘুমানোর উপায় নেই। আর এই এতক্ষণ আমি আমার দিদির সাথে কথা বলছিলাম। তো এই তো চলো একটু বসে টিভি দেখি, তারপরে আবার আসছি তোমাদের সাথে। তো তোজো ওপরে এসছে, তোজো এখন ওই ঘরে গেছে, ওর ঠাম্মি ওখানে পুজো করছে, ও এখন ওখানে গেছে, এক্ষুনি আবার আসবে এখানে। তারা এখন ওখানে গিয়ে বদমাইশি করছে, এক্ষুনি আসবে। দাঁড়াও শুধু একটুখানি। দেখছো 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 দেখো কি আমাকে ডাকছে ওখান থেকে। দেখো পুতুলটাকে ঠিক নামিয়ে নিল। ওফ তোজো, ওরে বাবা, ভাইকে নিয়ে কি করছো এটা তুমি?
ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা। দেখো খাবি তো তোজো? এ তোজো, তোজো দেখো অবস্থা দেখো। খাবি তো? লাঞ্চ করবি তো? খাবি না? দেখছো না বলে দিই। এ রে তোজো, তোজো কি রে? অবস্থা দেখো, ভাইকে দেখে কিরকম করছে, কেমন করছে দেখো, হাসছে খেলছে। অবস্থা দেখো, অবস্থা দেখো। উফ তোজো আপা, বাবালে এই কোথায় গেল? আপা করবো, আপা 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 আপা। ওরে বাবালে, এই এই আপা 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 আপা, এই আপা। এই 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 ধাপ্পা ধাপ্পা ধাপ্পা, ধাপ্পাটা কে করবে? ধাপ্পাটা আপ্পাটা আপ্পাটা। এই আপা, এই আবার এই যা। এ তোজো, তোজো কে এই আওয়াজ করলো? তোজো ওলে বাবা, ওলে বাবা, ও বাবা, ওই ওই যে ওই যে ওই যে কি এই এই ধপাস হয়ে বাবা রে। এটা কে? এটা কে? এটা কে? বাইরে দেখো, সেই কালকে রাত্রির থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে। বৃষ্টি মানে ধরার কোনো মানে বালাই নেই। ওয়েদারটা পুরো চিল্ড হয়ে গেছে একদম। হাওয়াটা একটু কমেছে, বাট বৃষ্টি দেখো এখনো হয়ে যাচ্ছে। এখন 4টে বাজে বিকেল, এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে। আমি এই সবে ফ্রেশ হয়ে আসলাম, এবার আমি তোদের পাশে শুয়ে ঘুমাবো। আর কারণ এই ওয়েদারে ঘুমটাই হচ্ছে একদম মানে শেষ কথা, মানে আর এমনি মানে ঘুম ঘুম পাচ্ছে, আর শুলে মানে ঘুম হবেই। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে বলছি না ওয়েদার পুরো চিল্ড হয়ে গেছে। তোজো তো ঘুমিয়ে পড়েছে, দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দিই। তোজো ঘুমাচ্ছে, চলো আমি ঘুমিয়ে পড়ি, তোমাদের সঙ্গে আবার বিকেলে কথা হচ্ছে। টাটা। তো এখন বেজে গেছে 6:45। সেই দুপুরবেলা তোমাদের সাথে কথা হয়েছে, দুপুরবেলা না বলতে পারো বিকেলবেলায় 4টে নাগাদ তোমাদের সাথে কথা হয়েছে। বলেছিলাম ঘুমাতে যাচ্ছি, ঘুম থেকে 6:30টার সময় উঠলাম। তোজোকে ফ্রেশ করে দিয়েছি, ফ্রেশ মানে ওই ঘুম থেকে উঠলে আর কি চোখে মুখে জল দিয়ে দিয়েছি, কারণ এখন যা ওয়েদার গায়ে জল দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। ওই ঘুম থেকে উঠলে আর কি যেটা হয় আর কি চোখে মুখে জল টল দিয়ে পরিষ্কার টুষ্কার করে দিয়ে দুপুরে ভাত খাওয়া জামা কাপড়গুলো ছাড়িয়ে ছুড়ে তো অন্য জামা পরিয়ে এখন ওকে নিচে দিয়েছি, ও নিচেও দাদার সঙ্গে খেলা করছে। আর আমি ওদিকে চা বসিয়েছি, চা করছি। আর আজকে রাতে হবে হচ্ছে ঘুগনি আর পরোটা। ঘুগনির মটরও সেদ্ধ হয়ে গেছে, জাস্ট চাটা খেয়ে ঘুগনিটা করবো আর পরোটাটা গরম গরম ভাজবো। তোজোও আজকে রাত্রিবেলা পরোটাই খাবে আর কি, ওকে নেক্সট টাইম দেবো না, কারণ মাঝে মাঝে তো একটু স্বাদ বদলানোটা দরকার না, একই জিনিস খায় তো পরোটা লুচি এগুলো তো ও যেহেতু খায়, ও খেতে ভালোবাসে, সেই জন্য আমি আজকে রাতে ওকে পরোটাই দেবো, পরোটা খেয়ে নেবে। সামান্য অল্প তেলে ভেজে দেবো, পরোটাটা খেয়ে নেবে। তো চলো এখন চা আমি বসিয়ে এসেছি, তো ভাবলাম চা বসিয়ে বসিয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। তো চলো রান্নাঘরে যাওয়া যাক।
ও হ্যাঁ, তোমাদের তো দেখাতেই ভুলে গেছি, দেখছো নতুন টিভি আমাদের ইনস্টল হয়ে গেছে। কবে ইনস্টল করেছে বলো তো? বৃহস্পতিবার ইনস্টল করেছে, এবার দুদিন তো আমি ব্লগ করিনি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। নতুন টিভি ইনস্টল হয়ে গেছে, এখন নতুন টিভিতে একদম সারা দিন টিভি দেখছি। কোনো মানে মানে যাকে বলা কিছু মানে আনন্দই আনন্দ আর কি, যে পুজোর মুখে নতুন টিভিটা আমাদের ইনস্টল হয়ে গেছে। বুধবার দিয়ে গেছিলো, বৃহস্পতিবারই ইনস্টল করে দিয়ে চলে গেছে। তো যাই হোক, চলো এখন রান্নাঘরে যাওয়া যাক। এই যে চা বসিয়েছি, দুধ চা হবে। আর ওই যে ঘুগনির মটর সেদ্ধ হয়ে গেছে। এরকম ওয়েদারে তো দুধ চাই খেতে ভালো লাগে বলো? রোজই তো লিকার চা খাওয়া হয়, দুধ চা খুবই কম করি আর কি, কারণ দুধ চা খেলেই সবার ম্যাক্সিমাম অম্বল হয়ে যায়, নয়তো বলে কেউ পেট ভার করেছে। ওই জন্য দুধ চা খুব 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 রেয়ার হয়, সেটা তোমরা জানে। ম্যাক্সিমামই আমাদের লিকার চা হয়, কিন্তু আজকে এরকম ওয়েদারে তো দুধ চা খেতেই হবে বলো? লিকার চা খেয়ে ঠিক পোষায় না, ওই জন্য দুধ চা করছি। আর বললামই তো মটর সেদ্ধ হয়ে গেছে। তো চলো ঝটপট চাটা করে নিই। আর হ্যাঁ, বাইরে কন্টিনিউয়াসলি কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছে। আর দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আকাশটা দেখছো পুরো লাল হয়ে গেছে, তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না। আকাশ কিন্তু পুরো একদম লাল হয়ে গেছে, এখান দিয়ে তো পুরো বোঝা যাচ্ছে। আমি যখন ছাদে যাব, জামা কাপড় মানে জামা কাপড় তো কিছুই শোকায়নি, সেটা তো জানোই, এই ওয়েদারে জামা কাপড় কিছু শোকায় না, কিন্তু ওই নেড়ে চেড়ে দিয়ে আসবো জামা কাপড়গুলো, তখন তোমাদেরকে দেখাবো। পুরো আকাশ লাল হয়ে গেছে, মানে বৃষ্টি কন্টিনিউয়াসলি এখনও হয়ে যাচ্ছে, তার সঙ্গে ঠান্ডা ঠান্ডা হাওয়া। তো চলো চাটা করে নিই। চা নিয়ে চলে এসেছি, আর চায়ের সঙ্গে আজকে টাটা রয়েছে হলো ঘরের জিনিসপত্র দিয়ে আর কি, টা মানে এই যে সব মেশানো নিয়ে চলে এসেছি, আজকে বাইরের কিছু আর নেই। তো চলো এটা খাওয়া যাক চাটা, আর এইটা এই সব মেশানো এগুলো খাওয়া যাক, তারপর আবার আসছি তোমাদের সামনে। আর হ্যাঁ, এটা খেতে খেতে অবশ্যই টিভি দেখবো, টিভি দেখতে দেখতে চাটা আর এটা খাওয়া যাক, তারপর আবার আসবো তোমাদের সামনে। ওই দেখো ঘুগনি হচ্ছে আর কি, মানে হয়েই এসছে আর কি, একটু পরে নামিয়ে দেবো গরম মশলা দিয়ে। আর ময়দা মাখা হয়ে গেছে, ময়দা নয় আটা ময়দা মিশিয়ে করবো আর কি। তো মাখা হয়ে গেছে, এবার গরম মানে পরোটাটা ভেজে ক্যাসেরোলে রেখে দেবো, ঠান্ডা হবে না, কারণ তুজো তো 9টা নাগাদ খায়। আমি তোজোর জন্য একবার ভাজবো, আবার আমাদের জন্য পরে ভাজবো। লুচি হলে কী হয়, লুচিটা গরম গরম করতে হয়, নাহলে ভাল লাগে না খেতে, কিন্তু পরোটাটা করে ক্যাসেরোলে রেখে দিলে মোটামুটি খাওয়া যায়, মানে ঠান্ডা হয়ে যায় না। তো ওই জন্য মানে আর করতে, এখন তো 9:45 বেজেই গেছে, করে এত মানে পরোটাগুলো ভাজতে ভাজতেই আমার মোটামুটি 9:15 কুড়ি হয়ে যাবে। তো 9:30 9:10 বাজলেই তো আমরা খেয়ে নিই, সুতরাং ওইটুকুনি টাইম ক্যাসেরোলে রাখলে ঠান্ডা হবে না। তো ওই জন্য পরোটাটাও করে নেবো, করে নিয়ে তারপর তোজোকে খাওয়াবো। তো বললামই তোজো পরোটা খাবে। তো চলো পরোটাগুলো ভেজে নিই। আর এই যে তোমরা দেখতেই পেলে তোজো এই যে এখানে বসে এতক্ষণ ডিনার করছিল, তো ডিনার হয়ে গেছে, ওর বাবাও চলে এসেছে, এসে অফিসের কাজ করছিল। তো তোজোর ডিনার তো কমপ্লিট হয়ে গেছে, ও এখন ফোন দেখছে। আর আমারও সমস্ত কাজবাজ সব কমপ্লিট হয়ে গেছে, এবার আমিও একটু ফ্রেশ আপ হয়ে নেবো, নিয়ে এসে তারপরে ডিনার করব। আর হ্যাঁ, ছাদেও যাবো, ছাদ থেকে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে আসবো, রাত হয়ে গেছে, জামা কাপড়ই শোকায়নি, কিন্তু ওই আর কি মানে একটু নেড়ে চেড়ে দিয়ে আসবে, যাতে কাল সকালের মধ্যে শুকিয়ে যায় আর কি। তো চলো, এই হয় বৃষ্টি তো খুব ভালো লাগে, কিন্তু বাচ্চার ঘরে জামা কাপড় প্রচুর হয়, আর বৃষ্টি বাদলে সে জামা কাপড় শুকোতে চায় না, তখনই প্রবলেম হয়ে যায়, আর কিছুই না। যদিও আমি ড্রাই করে দিই, কারণ আমার ওয়াশিং মেশিনে ড্রাই করা যায়, তো আমি ড্রাইটাই করেই দিই, কিন্তু তবে এরকম স্যাঁতস্যাঁতে থাকে, যেন ভালো লাগে না, মানে আয়রন না করে না পরানো যায় না বাচ্চাকে। তো যাই হোক চলো, এখন ছাদেই যাব। তো চলো। আর ওই দেখো সব তোজোর জামা কাপড় ওখানে শোকাচ্ছে, কিচ্ছু শোকায়নি, মানে পুরো স্যাঁতস্যাঁতে, মানে শুকিয়েছে, মানে ড্রাই করে দিয়েছি তো, মানে তাই ওই চপচপে ভেজা ব্যাপারটা নেই, কিন্তু স্যাঁতস্যাঁতে। আর কেমন হাওয়া দিচ্ছে দেখছে, মানে একটা জোলো হাওয়া দিচ্ছে ছাদের মধ্যে। এই ওয়েদার তো সোমবার অবধি থাকবে বলছে, আর জামা কাপড় শোকানোই সমস্যা হয়ে যাবে। আর মানে হাওয়ার চোটে না, মানে ছাদের হাফ অবধি জলের ঝাপটা চলে এসছে, হাফ তো ঝাপটাতেই ভিজে যাবে। তো চলো জামা কাপড়গুলো দেখি, নেড়ে চেড়ে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে দিয়ে যাই নিচে। দেখো আকাশ পুরো লাল একদম, দেখতে পাচ্ছ আকাশ পুরো লাল, আর এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে দেখো। আর পুরো ঝাড়টা পুরো না আমার গায়ে এসে লাগছে, আমি একদম এদিকটা দাঁড়িয়ে আছি, এদিকে ঝাড়টা এসে লাগছে।
ভাল লাগবে। বাড়িতে সবাই ঢুকে গেছে, এখন শুয়ে পড়া ছাড়া তো আর কোনো কাজ নেই। এখন ঠিক আছে, কিন্তু প্রবলেম হচ্ছে সকালবেলা, এটাই হচ্ছে ব্যাপার। তো আমি ছাদ থেকেই না আজকের ব্লগটা শেষ করে দিচ্ছি, বেশি লেন্দি করছি না। আর এই দেখো না, জামা কাপড়ের মধ্যে দিয়ে এদিক ওদিক দিয়ে যেতে হচ্ছে, তো এটাই হচ্ছে ব্যাপার। তো চলো, আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। যদি ফেসবুক পেজ থেকে দেখো, পেজটা ফলো করে দেবে, সেখানে যে ভিডিওগুলো দিচ্ছি সেগুলোকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। চলো, তোমাদের সঙ্গে আবার একটা ইন্টারেস্টিং ব্লগে আমার দেখা হচ্ছে। ততক্ষণ টাটা, গুড নাইট।